সামিরা খান মাহির এই নাচের ভিডিওটা দেখে আপনারা অনেকেই তাকে বলতেছেন টাকার জন্য একটা মানুষ কতটা নিচে নামতে পারে। হ্যাঁ, বিশ্বাস করেন আমিও সেটাই ভাবতেছি, বাট আমার চিন্তা ধারণাটা আপনাদের থেকে একটু উল্টা। কারণ দেখেন, আমি অনেক আগে থেকেই শুনে আসতেছি টাকার জন্য নাকি মেয়েদের পোশাক দিনকে দিন ছোট হচ্ছে, কিন্তু এখানে দেখেন সামিরা খান মাহির কিন্তু পোশাক আরো বাড়ছে, মানে সম্পূর্ণ প্যাকেট। তারপরও মানুষ তাকে নিয়ে ট্রোল করতেছে। কি আজব না ব্যাপারটা, মানে বড়ই অদ্ভুত। গত 16টা বছর যেভাবে আমাদের উপরে অত্যাচার করেছে, যেভাবে আমাদেরকে কষ্ট দিয়েছে, বিশ্বাস করেন একদমই উচিত হয় নাই। একদমই এই 8 বছরের ছোট্ট মেয়েটাকে গত 16 বছর ধরে এইভাবে কষ্ট দেয়া একদমই উচিত হয় নাই। আমি এটা তীব্র নিন্দা জানাচ্ছি। কংগ্রাচুলেশন নওরেন আফরোজ প্রিয়া, তোমাদের দাম্পত্য জীবন সুখের হোক, আর আমার ছোট ভাই সমনের কষ্ট দূর হোক। বিশ্বাস করেন গতকাল রাতে যখন মানে রাত 1টার দিকে আমার ছোট ভাই শুনছে নওরেন আফরোজ বিয়ে হয়ে গেছে, মানে নওরেন আফরোজ প্রিয়ার বিয়ে হয়ে গেছে, মানে ফটো ভিডিও এগুলা দেখার পরে ও সারা রাত ধরে একা একা কান্না করছে। আমি বললাম যে আমাদের তো ডাকতে পারতাম, আমরা একটু জামাতে কান্না করতাম, কিন্তু বিশ্বাস করেন ও একাই এই কষ্ট একাই ভোগ করছে। তার কষ্ট দূর হোক দোয়া করি, বুঝলে, ও তাদের দাম্পত্য জীবনে সুখের হোক, তোমার কষ্ট দূর হোক। কান্দে না ভাই, কান্দে না, এরকম আরো পাবে। এই ভিডিওটা দেখার পর আপনাদের ওপর থেকে আমার বিশ্বাস একেবারে উঠে গেছে। মানে ভাই একটা বিদায়ের ভিডিও, একটা ইমোশনাল ভিডিও, যেখানে সবাই কান্না করতেছে আর আপনারা সেখানে একেবারে হাহার এর বন্যা বয়া দিচ্ছেন। সত্যি বলতেছি আপনাদের ওপর থেকে না একদম বিশ্বাস উঠে গেছে, একদম। সুনেরা তাসনিমের এই ভিডিওটা দেখতেছিলাম, গুলশানের না কোথাকার যেন একটা হলিডে মার্কেট থেকে 300 টাকা দিয়ে একটা শাড়ি কিনে ভিডিওটা বানাইছে। আমি ভাবছিলাম প্রথমে ভিডিওটা দেখার পর যে হয়তো ফানি টাইপের কোনো কন্টেন্ট বানাইছে, বাট পরবর্তীতে একটা পোস্ট দেখে বুঝতে পারলাম যে কোনো একদিন সে ফুটপাথ থেকে কোনো একটা ড্রেস কিংবা কোনো একটা জিনিস কেনার সময় কিছু পোলাপান তার সেই ভিডিওটা করে অনেক পোষাইছিল বা অনেক ট্রোল করছিল যে সুনেরা তাসনিম একজন পাবলিক ফিগার, সে হচ্ছে ফুটপাথ থেকে ড্রেস কিনে, এরকম ভাবে হয়তো একটা পোষাইছিল। সে এর আগেও নাকি অনেকবার এটা নিয়ে রিপ্লাই করছে, বাট এখনো এসে আরেকটা ভিডিও বানাইলো, অনেক রিসও হয়েছে দেখলাম। তো আমি তো এই বিষয়টা জানতাম না, বাট ফার্স্ট টাইম দেখে ভাবলাম যে কোনো ফানি ভিডিও বানাইতে, পরে বুঝতে পারলাম ওই পোস্টটা দেখার পর আসলে যে এই ফুটপাতের বিষয়টা নিয়ে মানুষ এখনো মানে ট্রল করে বা মজা করে বা বিশ্বাস করতে পারে না। দেখেন ভাই, আমি নিজেই হচ্ছে ফুটপাথ থেকে ড্রেস কিনি। হ্যাঁ, সত্যি কথা, আমি বেশিরভাগ ড্রেসই হচ্ছে ফুটপাথ থেকে কিনি। ঢাকা শহরের ফুটপাথে অনেক ভালো ভালো ড্রেস পাওয়া যায়। আর তার থেকেও বড় কথা হচ্ছে এই ড্রেসের বিষয়টা হচ্ছে কমফোর্টের জায়গা থেকে, মানে কমফোর্টের জায়গাটাকে ইম্পর্টেন্স দেওয়া উচিত, ব্র্যান্ডটাকে না। আপনি একটা ব্র্যান্ড শপ থেকে একটা প্রোডাক্ট কিনলেন বা একটা টি শার্ট কিনলেন, সেটাতে আপনি কমফোর্ট ফিল করলেন না, তাহলে কি মানে কি দরকার আছে? তাইলে আপনি যদি একটা ফুটপাথ থেকে কমফোর্ট ফিল করেন, ওটাই ঠিক আছে। তো যাই হোক, আমি নিজেই ফুটপাথের কাস্টমার, ঠিক আছে। ছবিটা আমার শাশুড়ির মতো লাগছিল। অথচ তারই ওই ছবির মতো লাগতেছে, সেম সেম বাট সামান্য ডিফারেন্ট। আরে এটা আমি বলি নাই, পোলাপান একেবারে পাশাপাশি বসাই দিছে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, দেখেন আপা, আপনি এই যে দাঁত কেলায় কেলায় আপনার শাশুড়ির নামে এগুলা বলতেছেন না, মাথায় রাখেন আপনিও একদিন শাশুড়ি হবেন। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না।